একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে কয়টি হক রয়েছে? 6টি। সহিহ মুসলিমের হাদিসে এসেছে এবং সুনান তিরমিজির হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টি হক রয়েছে। এখানে কিন্তু সমস্ত বান্দা না, শুধু মুসলমান। আপনি যদি মুসলমান হন, আরেকজন মুসলমান ভাইয়ের কাছে আপনার কয়টি হক রয়েছে? 6টি হক। 1 নাম্বার হক হচ্ছে, যখন কোন মুসলমান অপর কোন মুসলমানের সাথে দেখা হবে তখন সে তাকে সালাম দিবে। কি করবে? আজকে আমরা দেখা যায় একজন মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কথাই বলে না, মুখকে কালো করে রাখে, এটি করা যাবে না। আর যদিও কথা বলে তাহলে বলে, ওই কিরে কি খবর, কোথায় যাস? না, আপনি এ কথা বলে আপনি কথা শুরু করতে পারেন না, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার শুরুতে দিতে হবে সালাম। যখন আপনার কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে, তার প্রথম হক, তার অধিকার, তার পাওনা তাকে দিতেই হবে। এটি কি? সালাম। প্রথমে তাকে সালাম দিতে হবে। বাপ ছেলেকে সালাম দিবে, ছেলে বাপকে সালাম দিবে, দাদা নাতিকে সালাম দিবে, নাতি দাদাকে সালাম দিবে, মা ছেলেকে সালাম দিবে, মেয়ে মাকে সালাম দিবে। অর্থাৎ প্রত্যেক মুসলমান, আপনি যদি মনে করেন যে আপনি মুসলমান, আপনার আরেকজন মুসলমান ভাই সে আপনার কাছ থেকে সালাম কি পাওনা, অবশ্যই তাকে সালাম দিতেই হবে। দেখা হলে সালাম দিতেই হবে। আর যখন আপনি সালাম দিবেন তার জবাবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলা হচ্ছে তার উপর ওয়াজিব, তাকে বলতেই হবে। কতটুকু বলতে হবে? আমি আপনাকে যতটুকু সালাম দেব আপনাকে তার চেয়ে বেশি বলতে হবে। যদি আপনি বেশি বলতে না পারেন, অন্তত সমান বলতে হবে, কম বলার কোনো সুযোগ নেই। মানে আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম, আপনার বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যন্ত না পারলে অন্তত ওয়া আলাইকুমুস সালাম বলতে হবে। যদি ওয়া আলাইকুম বলেন তাহলে হবে না। সম্মানিত উপস্থিতি, যদি আমি আপনাকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক, আপনার এই সালামের জবাবে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। আমি যদি আপনাকে সম্পূর্ণ বলে দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে, আপনাকে এর জবাবে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহর শান্তি, তার রহমত এবং তার বরকত বর্ষিত হোক। কম বলা যাবে না, সমান বলতে হবে অথবা বেশি বলতে হবে। বেশি বলতে না পারলেও সমান বলতে হবে, কম বলার সুযোগ নেই। এটুকু বলা হচ্ছে ওয়াজিব, বলতেই হবে। তাহলে কোন মুসলমানের 1 নাম্বার হক হচ্ছে দেখা হলে সালাম দিতে হবে, সালামের জবাব দিতে হবে। আজকে অনেক মুসলমান সে সালাম দিতে পারে না, এমনকি তাকে সালাম দিলেও সালামের জবাব দিতে পারে না। আপনি সালাম দিলে বলে যে কই যান, আশ্চর্য, আমি তো আপনাকে সালাম দিলাম, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলা আপনার উপর হচ্ছে ওয়াজিব, আপনার বলতে হবে। আর কাউকে সালাম দিলে সালামের জবাব না দিয়ে বলে যে ভালো আছেন না, কেন? আমি একজনকে সালাম দিলাম আসসালামু আলাইকুম, সে বলতেছে যে তখন গ্রীষ্মকালে রোদের দিন, যে রোদটা কমছে, খেতনির আবার যাই। আশ্চর্য, আমি তাকে সালাম দিলাম, আপনার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলা ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখা হলে প্রথমে সালাম দিতে হবে, মুসলমানের হক। আর সালাম দিলে তার জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব, দিতেই হবে, এটিও কি আবশ্যক। 2 নাম্বার, যখন কোন মুসলমান আপনাকে আমন্ত্রণ জানাবে, ইনভাইট করবে, যখন কোন মুসলমান আপনাকে দাওয়াত দেবে, তার দাওয়াত গ্রহণ করা, তার ডাকে সাড়া দেওয়া, তার আমন্ত্রণে যাওয়া, এটি হচ্ছে কি একজন মুসলমান আরেক মুসলমানের উপর হক। আপনার কোন মুসলমান ভাই যদি আপনাকে আহ্বান করে কোনো কাজে, আপনাকে কোন মুসলমান যদি কোনো নেক কাজে, কোনো ভালো কাজে, কোনো জায়েজ কাজে আহ্বান করে, সেখানে আপনাকে যেতে হবে, এটি হচ্ছে তার হক আপনার উপরে। যদি না যান তাহলে আপনি তার হককে ঠকাইলেন। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার বিষয় হচ্ছে যখন কোন মুসলমান আপনার কাছে কোনো পরামর্শ নেওয়ার জন্য আসবে, সে কোনো বিপদগ্রস্ত হয়ে আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসছে, তখন আপনি কি করবেন? সুযোগ যেহেতু পাইছি হাতের কাছে, এবার দিয়ে দেই কুযুক্তি। এটি সাধারণত আজকে আমাদের সমাজের মানুষ করে থাকে, কিন্তু না, আপনার একজন মুসলমান ভাইয়ের হক হচ্ছে যখন সে আপনার কাছে একটা পরামর্শের জন্য আসলো, সে বিপদে পড়ছে, বিপদ থেকে উদ্ধারের একটা বুদ্ধি আপনার কাছে জানার জন্য আসলো, আপনাকে যথাসম্ভব সর্বোচ্চ ভালো পরামর্শটা তাকে দিতে হবে। এটা হচ্ছে তার হক। যদি আপনি না দেন তাহলে আপনি তাকে ঠকাইলেন। সম্মানিত উপস্থিতি,
কিন্তু আজকে সমাজে দেখা যায় যে পুরুষ হোক মহিলা হোক, যদি দেখা যায় একজন আরেকজনের কাছে বিপদে পড়ে যায় যে একটা ভালো পরামর্শের জন্য, সে সেই সুযোগে ভালো পরামর্শ না দিয়ে আরো কুযুক্তি দিয়ে দেয়। একজন মহিলা আরেকজন মহিলার কাছে যায়, যদি বলে যে আমার স্বামী তো আমার সাথে এরকম এরকম খারাপ আচরণ করে, সে কিন্তু তাকে চাইলে বুঝায় বলতে পারে যে বোন, তুমি একটু ধৈর্য ধারণ করো, তুমি তোমার স্বামীর সাথে খারাপ আচরণ করো না, তুমি তাকে বুঝাও, সালাত আদায় করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার স্বামীর মন পরিবর্তন করে দেবে। এটা না বলে কি বলে, হ্যাঁ এত বড় সাহস, যেখানে নারীদের এত পাওয়ার, তুমি যাও যায় মামলা করো, মামলা করলে সে তোমাকে পূজা করে চলবে। সম্মানিত উপস্থিতি, তারপর যখন সেই নারী যায় তার স্বামীর নামে মামলা দেয়, আপনার নামে যদি আপনার স্ত্রী মামলা দেয়, তাহলে তার প্রতি আপনার ভালোবাসা বাড়বে না কমবে? কমে যাবে। এটার নাম হচ্ছে কুযুক্তি। আর সুযুক্তি কোনটা? যে তুমি সালাত আদায় করো, ধৈর্য ধারণ করো বোন, ধৈর্যের ফল মিষ্টি হয়। হ্যাঁ তুমি ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। যখন তোমার উপর আল্লাহর ছায়া থাকবে, আল্লাহর রহমত থাকবে, তখন তোমাকে কেউ ঠকাইতে পারবে না। আপনি যখন তাকে এইভাবে ভালো যুক্তি দিবেন, তখন এটা হচ্ছে মানে আপনি তাকে ভালো যুক্তি দিতে হবে, দেওয়া আপনার উপর ওয়াজিব, দিতেই হবে। না দিলে আপনি তাকে কি করলেন? ঠকাইলেন। আপনার কাছে যদি কেউ পরামর্শ চায় আর আপনার এই বিষয়টা সঠিকটা জানা আছে, তাহলে তাকে বলা আপনার উপর ওয়াজিব, মানে সে পাওনাদার আপনার উপর, তাকে বলতেই হবে। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার বিষয় হচ্ছে, যখন কোন মুসলমান হাঁচি দেওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, তখন আপনাকে আমাকে তার জবাবে বলতে হবে ইয়া রাহমুকাল্লাহ। এটা বলা ওয়াজিব, বলতেই হবে। এটা বলা কি ওয়াজিব। হাঁচি দিয়ে একজন আলহামদুলিল্লাহ বললো, মানে সে হাঁচি দিল, তার হাঁচির মাধ্যমে তার শরীরের কিছু অশুভ জিনিস, কিছু রোগ ব্যাধি এই হাঁচির মাধ্যমে কেটে যায়, আর কেটে যাওয়ার কারণে সে আল্লাহর প্রশংসা করলো আলহামদুলিল্লাহ। আর এর জবাবে আপনাকে আমাকে বলতে হবে ইয়া রাহমুকাল্লাহ, মানে আল্লাহ তোমার উপর রহম করুন। আবার যখন আপনি ইয়া রাহমুকাল্লাহ বলবেন, ইয়া রাহমুকাল্লাহর জবাবে বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ, মানে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। দোয়া, এটি বলতে হবে। এটি বলা কি একজন মুসলমান অপর মুসলমানের উপর এটি কি আবশ্যক। আজকে সালামের জবাবে ওয়ালাইকুম আসসালাম বলতে শোনা গেলেও ইয়া রাহমুকাল্লাহর শব্দ আজকে মুসলিম সমাজে শোনা যায় না। এটি অত্যন্ত পরিতাপের বিষয়, কিন্তু এটি ওয়াজিব বিষয়, এটি আবশ্যক বিষয়। আমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, আপনি ইয়া রাহমুকাল্লাহ বলবেন না, মানে আপনাকে ইয়া রাহমুকাল্লাহ বলতেই হবে। যদি না বলেন তাহলে আপনি গুনাহগার হলেন, যদি না বলেন তাহলে আপনি আমাকে ঠকাইলেন, যদি না বলেন তাহলে আপনি আমার হক মেরে খাইলেন। আপনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন, আমাকে ইয়া রাহমুকাল্লাহ বলতেই হবে। যদি না বলি তাহলে আমি আপনাকে ঠকাইলাম, তাহলে আমি গুনাহগার হলাম, তাহলে এর জন্য আমাকে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদিও দোয়াটা ছোট, কিন্তু এর গভীরতা অনেক। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার বিষয় হচ্ছে, যখন কোন মুসলমান ভাই সে অসুস্থ হয়ে যাবে, যখন কোন আপনার মুসলমান ভাই অসুস্থ হয়ে যাবে, তখন তাকে দেখতে যাওয়া, এটিও কি তার হক। আমি অসুস্থ হলাম মানে আমার হক আছে যে আপনারা আমাকে দেখতে আসবেন। আপনি অসুস্থ হলেন মানে আপনার হক আছে, আপনাকে আমরা দেখতে যাব, দেখতে যেতে হবে। আর যদি দেখতে যাই, এই প্রতিটি কাজ যদি আমরা করি তাহলে নেকি। যেমন যদি আপনাকে দেখতে যাই আমার নেকি হবে, দেখতে না গেলে পাপ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা একটা হাদিস জানি প্রসিদ্ধ, যদিও সমাজে প্রসিদ্ধ একটি হাদিস আছে, বিশেষ করে আমাদের হানাফি ভাইদের এখানে বেশি আমলযোগ্য। সেটা হচ্ছে ওরা বলে থাকে যে যদি কোনো ব্যক্তি ফজরের সালাতের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ সূরা আল হাশরের শেষ 3 আয়াত পাঠ করে, তাহলে সারা দিন তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। আবার যদি কেউ মাগরিবের পরে পড়ে, তাহলে তার জন্য সারা রাত 70,000 ফেরেশতা দোয়া করে। এই হাদিসটি নিতান্তই জয়ীফ। এই হাদিসটি কি নিতান্তই জয়ীফ, মানে আমলযোগ্য না। আর আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তাহলে স্পষ্ট সহিহ হাদিস, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন অসুস্থ ব্যক্তিকে আপনি সকালে দেখতে যাবেন, সারা দিন আপনার জন্য 500 ফেরেশতা দোয়া করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার আপনি যখন সন্ধ্যায় কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, সারা রাত্রি আপনার জন্য 500 ফেরেশতা রহমতের দোয়া করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নাম্বার হক, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6 নাম্বার হক হচ্ছে, যখন সে মারা যাবে তখন তাকে তার জানাজায় অংশগ্রহণ করা। কোন মুসলমান মারা গেলে অপর মুসলমানের জন্য তার হক, ওই মৃত ব্যক্তির হক কি হক? তার জানাজায় অংশগ্রহণ করা। তার জানাজায় অংশগ্রহণ করতেই হবে। যদি কেউ তার জানাজায় অংশগ্রহণ না করে, তাহলে সমাজের সবাই গুনাহগার হবে। আর যদি সমাজের পক্ষ থেকে কেউ যায়, তাহলে সবাই বাঁচবে। আর যারা যাবে তারা নেকি পাবে, যারা না যাবে তারা নেকি পাবে না। যদি কেউ না যায় তাহলে সবাই গুনাহগার হবে।
কেউ না যাইলে সবাই গুনাহগার হবে, আর যদি কেউ যায় কেউ না যায় তাহলে যারা যাবে তারা নেকি পাবে। কত নেকি? আল্লাহ রাসূল বলছেন, যখন কোন মুসলমান অপর কোন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করবে সে ব্যক্তি 1 কেরাত নেকি পাবে। 1 কেরাত নেকি মানে উহুদ পাহাড় সমান। উহুদ পাহাড় সমান, যেটিকে বলা যায় প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উহুদ পাহাড় সমান বিশাল নেকি। আর যখন আপনি দাফন কার্য সম্পাদন করে আসবেন, কবর সম্পন্ন করে আসবেন, তখন সে ব্যক্তি 2 কেরাত মানে 2টা উহুদ পাহাড় সমান নেকি পাবে। আর কবর দাফনের ক্ষেত্রে আমরা যেটা বুঝে থাকি যে হয়তো আমার নিজে হাতে অন্তত 3 চোল মাটি সেখানে দিতে হবে, বিষয়টা যদিও প্রসিদ্ধ, তবে আহলে ইলমগণ বলেছেন বিষয়টি এমন না। আপনার যতক্ষণ পর্যন্ত সেখানে মাটি দেওয়া সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত ওইখানে অবস্থান করলে আপনি নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে আপনার কিছু কিছু জানা যায়, দেখা যায় যে 5-10 হাজার লোক হয়ে গেছে, এই 10,000 লোক যদি একটা কবরে যায় সেখানে তো পারাপারি মারামারি হয়ে যাবে। তাহলে সেখানে যদি 2, 4, 500, 1000 মানুষ মাটি দেয় তাহলে বাকিরা কি নেকি থেকে মাহরুম হবে না? যারা মাটি দিল আর যারা দিল না তারা ওখানে অপেক্ষা করলো মাটি দাফন করার জন্য, অপেক্ষা করার কারণে তারা 1 কেরাত নেকি পাবে। অর্থাৎ জানাজা করে যখন আপনি মাটি দাফন করা পর্যন্ত অপেক্ষা করবেন তখন আপনি 2 কেরাত নেকি পাবেন। আর যদি জানাজা করে চলে আসেন তাহলে 1 কেরাত নেকি পাবেন। আর যদি বলেন জানাজা করলাম মাটিও দিলাম, এখন তাহলে এতক্ষণ যেহেতু ছিলামই তাহলে আমি ওই সর্বশেষ সম্মিলিত মোনাজাতে অংশগ্রহণ করেই যাই, তাহলে আল্লাহ রাসূল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করি নাই এই আমল যারা করবে তার টোটালটাই বরবাদ, টোটালটাই বাতিল। যেমন আপনার 1 মণ গাভীর দুধের ভিতরে সর্বশেষ যদি আপনি 1 ছড়া চেনা দিয়ে দেন তাহলে যেমন এই দুধটাই বাতিল, আপনার ওই সর্বশেষ আবার হাত তুলে মোনাজাতের নামে এই বিদআত করার কারণে আপনার জানাজার সলাতের 1 কেরাত নেকি, আপনার দাফনের 1 কেরাত নেকি, এই 2 কেরাত নেকি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের কয়টি হক পাইলাম? 6টি হক। যারা এই 6টি হক পালন করবে না তারা অবশ্যই গুনাহগার হবে। আমি সংক্ষেপে আরো একবার বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে কোন মুসলমানের সাথে দেখা হলে সালাম দিতে হবে। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু সে সালাম পাবে, এটা তার হক। 2 নাম্বার হচ্ছে যে কোন মুসলমান আপনাকে আহ্বান করলে দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করতে হবে। 3 নাম্বার হচ্ছে কোন মুসলমান আপনার কাছে কোনো পরামর্শ চাইতে আসলে তাকে সৎ পরামর্শ দিতে হবে। 4 নাম্বার হচ্ছে কোন মুসলমান হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। 5 নাম্বার হচ্ছে কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। 6 নাম্বার হচ্ছে কোন মুসলমান মারা গেলে তার জানাজা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।